আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলে এসেছে আর একটা নতুন ইজতেমার আপডেট ভিডিও পর্ব নিয়ে। তো আজ ক্যালেন্ডারে 23শে ডিসেম্বর। মোটামুটি আপনারা জানেন যে আগামী জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সেই ইজতেমার ময়দানে আমি এখন আছি বর্তমানে। যেই জায়গায় ইজতেমা হবে হুগলি জেলার দাঁতপুর কুইনান। তো সেই মাঠেই আমি একদম ইজতেমার মাঠের সামনেই আছি। তো আজ ক্যালেন্ডারে আজ 23শে ডিসেম্বর, ঘড়ি কাটায় এখন সময় 1:37 মাত্র 10 দিনও নেই, 10 দিনেরও কম, মাত্র 8 থেকে 9 দিন বাকি ইজতেমার। তো চলুন এই লাস্ট পর্যায়ে তো ইজতেমার কতদূর কী কাজ হয়েছে, কি কি আপডেট আছে, ক্যান্টিন, প্যান্ডেল, স্টেজ, কি কি আপডেট আছে, সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো এই মুহূর্তে এখন জোহরের নামাজের টাইম, জোহরের নামাজ শেষ হলো। এখন সবাই এখন এখানে আছেন জোহরের দুপুরবেলার সময়। নামাজের পরে এখন যে নামাজ ঘরটা আছে এর মধ্যে এখন বায়ান হচ্ছে, তশকিল করা হচ্ছে। সমস্ত সাথী ভাইয়েরা আছেন, জামাতের সাথী ভাইয়েরা, তেনারা এখন তশকিল শুনছেন। তো এখন ভিতরে আপনারা মাইকের আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন। তো যাই হোক, ভিতরে এখন তশকিল চলছে। আর আমি এখন মাঠের দিকে আপনাদের দেখাচ্ছি, মাঠের দিকে যাচ্ছি। তো নতুন করে এই ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদেরকে। সামনের দিকে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্যান্টিন হয়েছে। এটা আছে মগরাহাট ক্যান্টিন, মগরাহাট তিলপি হালকা ক্যান্টিন, এটা আছে কুলারি হালকা। তো এইভাবে সামনের দিকটাই এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সব A to Z কোন ক্যান্টিন কোথায় হচ্ছে সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো সামনের দিকটা আপনারা ক্যান্টিনগুলো দেখতে পাচ্ছেন। এবার এই ক্যান্টিনগুলো পার হয়ে আমি এখন যাব, এই রাস্তা দিয়ে এখন আমি যাব মেনলি যেখানে ইজতেমাটি হবে, মেনলি যে প্রোগ্রামটা যেখানে হবে। তো চলুন এখন সেই জায়গাটায় যাব। এই সাইডগুলো এগুলো সবই কিন্তু মগরাহাট ময়দানের কিছু ক্যান্টিন এখানে আছে, সারি সারিভাবে ক্যান্টিনগুলো কিন্তু আছে। তো এগুলো সবই মগরাহাট ময়দানের ক্যান্টিন। আর একটু সামনে গেলে আমরা মেন প্যান্ডেলটা দেখতে পাবো, যেখানে মূল মাজমাটা হবে, যেখানে মেন প্যান্ডেলটা হবে। তো চলুন দেখি স্টেজের কাজ কতদূর কি এগিয়েছে। তো আজকের দিনটা হচ্ছে সাধারণ একটা দিন, মঙ্গলবার। তো আগের দিনের থেকে কিন্তু আজকের দিনে দেখছি, মানে আমি এতবার ইজতেমায় এসেছি, আজকে মনে হচ্ছে মানুষজন খুব কমই এসছে। খুব বেশি মানুষকে কিন্তু আজকে এই ইজতেমার মাঠে দেখতে পাচ্ছি না। তো দর্শক, ফাইনালি এখন চলে এসেছি সেই ইজতেমার মেন প্যান্ডেলের কাছেই। তো এই সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন মেন প্যান্ডেলটা। তো এই দিকটাই দেখতে পাচ্ছেন আপনারা সবুজ কালারের চটগুলো কিন্তু এদিকে বিছানো, মানে উপরে ছাউন করা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার একপাশে আছে ইজতেমার মেন প্যান্ডেল যেখানে প্রোগ্রামটি হবে, প্রোগ্রাম শোনার জন্য। এই পাশে আছে আমার মেন প্যান্ডেলটা। তো আপনারা দেখতে পাচ্ছেন চট দেওয়া হয়ে গেছে। এদিকে এই সাইডে প্যান্ডেলগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই জায়গাটা ফাঁকা, এবং সামনে যেই প্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলগুলো মূলত হচ্ছে যে থাকার জন্য ক্যান্টিন। প্রত্যেকটা জেলাভিত্তিক ক্যান্টিন এরকমই ক্যান্টিন হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো এখানে ক্যান্টিন হয়েছে এই সাইডে। আর এটা হচ্ছে মাঠের শুরুর দিকে, সামনে ওইখানে আছে নামাজ ঘর, নামাজ ঘরের এই পাশে এগুলো ক্যান্টিন হয়েছে, বিভিন্ন জেলাভিত্তিক ক্যান্টিন হয়েছে। এগুলো হুগলি জেলা, তারপরে আছে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, তারপরে এটা আছে মেটিয়াবুরুজ, হ্যাঁ, শেখপাড়া। আর এটা আছে মেন প্যান্ডেল, যেখানে মূলত 4 দিনের যে প্রোগ্রামটা জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে যে বিশ্ব ইজতেমা নামক যে প্রোগ্রামটি হবে সেটা মূলত এই প্যান্ডেলটি হবে। আমি এটা একাংশ আপনাদেরকে দেখাচ্ছি, এবং সামনে যদি আমি দেখাই আপনাদেরকে, সামনে ঠিক ওরকম জায়গায় হয়েছে স্টেজ। তো স্টেজটা কতদূর কি কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলের মধ্যে, আর ঠিক এরকমই প্যান্ডেল হবে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটায় কিন্তু প্যান্ডেল বলতে গেলে পুরোপুরিভাবেই রেডি। আর কয়েকটা দিন মাত্র হাতে গোনা, আর মাত্র 8 থেকে 9 দিন বাকি, তারপরেই কিন্তু মেনলি 2026-এর যে বিশ্ব ইজতেমা সেটা কিন্তু শুরু হবে আগামী জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে, দিনটা শুক্রবার। মানে আর একটি মাত্র জুম্মার নামাজ হবে, তারপরেই কিন্তু পরবর্তী যে জুম্মাটা আসছে সেটা কিন্তু বিশ্ব ইজতেমার চলাকালীন হবে, মানে শুক্রবার থেকে কিন্তু এই ইজতেমার প্রোগ্রামটি শুরু হবে। দেখতে পাচ্ছেন আমি আছি এখন এই মুহূর্তে সেই প্যান্ডেলের ভিতরেই। তো এখানে আমরা কিছু ভাইকে দেখতে পাচ্ছি, ভাইরা এখানে বসে আছেন। তো ভাই, কোথা থেকে আসা হয়েছে আপনাদের? আমরা এসেছি মগরাহাট থেকে। মগরাহাট কবে এসেছেন? এসেছি আজকে সকালে। আচ্ছা, তো কেমন লাগছে? আগে যে প্রথম এসেছেন না আগে এসেছেন? না না, এই সবচেয়ে প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, খুব সুন্দর আপনাদের লাগছে, কোন হালকা? মাশাআল্লাহ। আপনাদের আমরা হচ্ছি যুগদিয়া হালকা। যুগদি হালকা। জি, কতজন এসেছেন আপনাদের? আমরা এসেছি 8 জন এসেছি, আর ফের ওখানে আছে অনেকজন।
ওরা খিদমতের জন্য আছে, খিদমত তো করছে। আপনাদের মগরাহাটে বাড়ি, ওখানেও তো একবার বিশ্ব ইজতেমা হয়েছিল নাকি? জি ওখানে আবার বিশ্ব ইজতেমা হয়েছিল। তো অনেকদিন হুগলি জেলা এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে এবছর, এ বিষয়ে আপনাদের মতামত কি, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব সুন্দর। ফের আমাদের এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে বা আমাদের কাছাকাছি আমরা আসতে পেরেছি। অনেক সময় বাংলাদেশে হয়, আমেরিকা হয়, ওখানে আমরা যেতে পারিনি বা ওখানে যেতে পারবো না, দূরে দূরে হলে। কাছাকাছি হয়েছে ঘরের, আলহামদুলিল্লাহ খুব ভালো, মাশাআল্লাহ। এসেছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো আজকে থাকা হবে না চলে যাবেন? না না, আজকে চলে যাবো আমরা। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু এই সাইডটাই কিন্তু প্যান্ডেলটা অনেক হয়ে গেছে, এদিকটাই কাজ পুরোপুরি কমপ্লিট, এবং ওই দিকটাই আমরা যদি দেখি আপনাদেরকে ওইদিকে কিন্তু কাজ এখনও বাকি। তো ওই দিকটার কাজ কিন্তু এখনও চট দিয়ে ঘেরা হয়নি, তো হাতে খুবই সময় কম, কাজ কিন্তু খুবই জোর গতিতেই চলছে। আর এই প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় প্যান্ডেল, মাঠের মাঝখানটাই আছে ধরতে গেলে, এই সাইডে স্টেজ। তো এখান থেকে আমি স্টেজ কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে, মানে এত বড় প্যান্ডেল হচ্ছে আর স্টেজটা হচ্ছে মানে পিছন থেকে কেউ স্টেজে কিছু দেখতে পারবে না, প্রচুর বড় প্যান্ডেল হচ্ছে। কিন্তু যেহেতু বিশ্ব ইজতেমা বলে কথা, অনেক মানুষের সমাগম হবে, এটা স্বাভাবিক। এবং স্টেজটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আপনাদেরকে যদি দেখাই, দেখুন এখান দিয়ে একটা কিন্তু রাস্তা আছে, ওই একটা প্যান্ডেল, মানে প্যান্ডেলগুলো কিন্তু জোন জোন ভাগ করা হবে, ঠিক আছে, ওটা 1 নম্বর জোন, এটা 2 নম্বর জোন, ঠিক আছে, তারপরে 3 নম্বর জোন, মানে মানুষের সুবিধার্থে যে কে কোন প্যান্ডেলে আছে সেটা জানার জন্য কিন্তু জোন হিসাবে করা হবে, ঠিক আছে। এখনও কিন্তু প্যান্ডেলের নামকরণ করা হয়নি। আর মাঝখানে কিন্তু এরকমভাবে একটা রাস্তা করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো প্যান্ডেলের মাঝখানে দেখুন একটা রাস্তা করা আছে, এবং ওই দুটো প্যান্ডেল, ওই প্যান্ডেল আর এই প্যান্ডেলের মাঝখানে দেখুন একটা রাস্তা করা আছে, এরকমভাবেই কিন্তু রাস্তা হবে প্যান্ডেল, একটা প্যান্ডেল থেকে একটা প্যান্ডেলের মাঝখানে। তো এখানে আমার এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন আমার এই পাশেই, আর এই প্যান্ডেল এখানেই শেষ, এবং এখানে একটা প্যান্ডেল আপনারা এই যে আপনার প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আর এই যে প্যান্ডেল মাঝখানে এই জায়গাটা ফাঁকা রেখে দেওয়া হয়েছে, এটা একটা রাস্তা হবে যাতে সরাসরি মানুষ একদম মানে প্যান্ডেলে প্রবেশ করতে পারে, এরকম প্রত্যেকটা প্যান্ডেলে পরে পরে কিন্তু একটা করে রাস্তা রাখা হচ্ছে। আর এই সাইডে আপনাদেরকে দেখিয়েছি, এদিকে সব ক্যান্টিন আছে, হাওড়া জেলার ক্যান্টিন আছে, উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিন আছে, তারপরে আরও বাকি অনেকগুলো জেলার ক্যান্টিন আছে, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকেন তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেসব ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন কতগুলো হচ্ছে, হুগলি জেলার ক্যান্টিন কতগুলি হচ্ছে, তারপরে পুরোই বিশ্ব ইজতেমা ময়দানে কোন জেলার ক্যান্টিন ঠিক কোথায় হচ্ছে, আমি কিন্তু A to Z কিন্তু এর আগে কিন্তু ভিডিও বানিয়েছি, তারপরে না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে দেখে আসতে পারেন। তো দর্শক এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল ফাইনাল যে স্টেজটা সেটা কিন্তু আপনাদেরকে এর আগে আমি কোনো ভিডিওতে দেখাতে পারিনি। চলুন আজকে এই ভিডিওতে অ্যাকচুয়াল যে স্টেজটা সেটা আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেন মজমাতে। তো এই দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দেখুন কতটা কেমন ডিজাইন একটা করেছে, একটা অন্যরকমের ইউনিক ডিজাইন টাইপের করেছে। ওপরটা দেখুন কীভাবে এখানে খোলা রাখা হয়েছে, আর স্টেজটা হচ্ছে সামনে, কিন্তু এই জায়গাটায় কী হচ্ছে বুঝতে পারছি না, এতটা উঁচু করেছে এখানে জায়গাটা প্যান্ডেলটা, কিন্তু স্টেজটা তৈরি হচ্ছে একটু পিছনে। স্টেজের সামনে এখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে, আর মেনলি ওই যে সামনেটা হচ্ছে স্টেজ। চলুন আপনাদেরকে দেখাই। তো স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, স্টেজটা কিন্তু খুব একটা বড় করা হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই মেনলি স্টেজ, স্টেজের হাইটটা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাইট, আমি এখন নিচে দাঁড়িয়ে আছি, আর আমার একদম মানে কান পর্যন্ত, ঠিক আছে, কানের সমান হাইট এটার স্টেজটার, এবং কতটা বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন।
স্টেজের সামনে এই প্যান্ডেলটা অনেকটা উঁচু এবং অনেকটা বড় করে করা হচ্ছে, যাতে স্টেজে মানুষদেরকে যেন দূর থেকেও দেখা যায়, স্টেজে যেন বক্তব্য করবেন। আর স্টেজের এই বাম পাশে এই সাইডে লম্বা করে উঁচু করে এটা কেন করেছে বুঝতে পারছি না। এখানে উঁচু করে একটা প্যান্ডেল অনেকটা লম্বা করে করা হয়েছে, জানেন এটা কিসের জন্য। তো আপনাদেরকে দেখালাম এটা।